বায়োগ্যাস শব্দটা আমাদের কাছে অনেকটাই পরিচিত, কিন্তু বায়ো টয়লেট শব্দটির সাথে আমাদের পশ্চিমবঙ্গ ধীরে ধীরে পরিচিত লাভ করছে, যার হাত ধরে তিনি হলেন টয়লেট ম্যান, অর্থাৎ অরিজিৎ ব্যানার্জির হাত ধরে গতকাল বিধাননগর এলাকার 39 নম্বর ওয়ার্ডের পৌরপিতা রাজেশ চিরিমারের প্রচেষ্টায় ইএম বাইপাস সংলগ্ন দত্তাবাদ এলাকায় উদ্বোধন করা হলো 4টি চাকা লাগানো বায়ো টয়লেট কার, অর্থাৎ টয়লেট অন হুইলস। আর এই টয়লেট টু লেট ফ্লিট প্রজেক্টটির পাশে ছিলেন এমএসএমইর প্রাক্তন ডিরেক্টর অজয় ব্যানার্জি মহাশয় সহ ডিরেক্টর অর্পিতা ব্যানার্জি এবং এলাকার বহু মানুষের সমর্থনে এলো এই বায়ো টয়লেট অন কার্স। মূলত জনসাধারণকে এই 4টি মোবাইল ভ্যানের মাধ্যমে সুন্দরভাবে তাদের নিজস্ব স্বাস্থ্য সম্পর্কে সচেতনতা বোধ জাগ্রত করার পাশাপাশি এলাকার যে কোনো অনুষ্ঠানে এই মোবাইল ভ্যানগুলি ব্যবহার করা যাবে একটা মিনিমাম অর্থের বিনিময়ে, যেখানে হেল্পলাইন নাম্বারে ফোন করলেই তারা বুকিং করতে পারবে এই মোবাইল টয়লেট। এতে স্বাস্থ্য এবং অর্থ দুইয়ের অপচয় থেকে বাঁচা যাবে বলে জানালেন পৌরপিতা রাজেশ চিরিমার সহ অরিজিৎ ব্যানার্জি মহাশয় নিজে। তবে আগামী দিনে এই মোবাইল ভ্যানের পরিমাণ আরও বাড়বে বলে আগামী ইঙ্গিত দিলেন অনুষ্ঠান মঞ্চ থেকে তারা। ওরে পাগল যাব ব্রজের কুলে কুলে মাগো পায়ে রাঙা ধুলি, ওরে নয়নেতে নয়ন দিয়ে রাখবো তারে, ওরে নয়নেতে নয়ন দিয়ে রাখবো তারে, চলে গেলে যেতে দেব না, না না যেতে দেব না, তোমায় তোমার ঝাড়ে রাখিব ছেড়ে 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 দেব না। ছেড়ে দেব না, তোমায় তোমার ঝাড়ে রাখিব ছেড়ে দেব না, তোমায় তোমার ঝাড়ে রাখবো ছেড়ে দেব না, তোমায় রাখিব ছেড়ে দেব না। ম্যানুয়াল স্ক্যাভেঞ্জিং আমরা বলছি যেরকম না, সুতরাং সেফ ডিসপোজাল অফ দ্য সলিড ওয়েস্ট হয়ে যাচ্ছে এখানটায় কনভার্সন অফ ওয়াটার। আর গাড়িগুলো এনি টাইম এনিওয়ার সার্ভিস থাকবে 24/7, আপনি আগে থেকে প্রি বুক করে এটাকে সার্ভিস দিতে পারবেন। আমাদের যেটা বললাম যে আমাদের প্ল্যান আছে 40টা গাড়ি আলটিমেটলি বার করা, আজকে আমরা 4টে লঞ্চ করছি খালি, এবং আগামী দিনে আমরা চেষ্টা করবো যে এটা যাতে আরো জায়গায় লঞ্চ করা। এখানে মিনিমাম কস্টিং কি হতে পারে এটা হেল্পলাইন আমরা চালু করছি, হেল্পলাইন থেকে বলবি এরিয়া ওয়াইজ অ্যাকচুয়ালি, তবে অফকোর্স অলওয়েজ সাবসিডি কাম্পানি আমাদের অনেক হেল্প করেছেন এই জিনিসটাকে কনসেপ্টুয়ালাইজ করে আলটিমেটলি ফাইনাল শেপ নিয়ে আসার। স্যার মূলত আপনাদের যে কোম্পানি রামসেল আচ্ছা সেই কোম্পানি থেকে এটা করা হচ্ছে, এটা মূলত তো কমার্শিয়ালি ইউজ করার জন্যই হচ্ছে তো এক্স্যাক্টলি অকেশনে বা কোনো একটা ইভেন্টে আজকে টোটালি ভাড়া করে টয়লেট বক্স ভাড়া করে সেই টয়লেট বক্সগুলোতে সমস্যা
যেটা হয় যে একটা কেমিক্যাল ট্রিটমেন্ট হওয়া সলিড ওয়েস্টটা ডিকম্পোজ করে না, ডিসইন্টিগ্রেট হয় না। সুতরাং যে মানুষটি ওই টয়লেটটাকে ফার্দার ক্যারি ফরওয়ার্ড করছে, লোডিং আনলোডিং করছে, সব ক্ষেত্রে একটা হেলথ হ্যাজার্ড থেকে যায়। এই জায়গায় এই ধরনের টয়লেটের ক্ষেত্রে যেটা আমরা বার করছি, আমরা টয়লেট টু লেট প্রজেক্টের নাম দিয়েছি। আপনি যে কোনো সময় ভাড়া পেতে পারেন টয়লেট টু লেট। এই প্রজেক্টটা একটা সিঙ্গেল ম্যানই এভরিথিং, ইজ আ ট্রেন্ড ড্রাইভার, যে কিনা এই গাড়িটাকে খালি আপনার ইভেন্ট এরিয়াতে রেখে দিয়ে চলে আসবে। আপনার ইভেন্ট হয়ে গেলে আবার নিয়ে চলে আসবে, আর এখান থেকে ডিসপোজাল কোনো কিছু হবে না। ডিসপোজাল যদি কিছু বেরোয়ও সেটাও সলিড ওয়েস্টের জায়গায় রিউজেবল ওয়াটার হবে। মানে যখন এটা কোনো লোকেশনে থাকবে তখন আপনাদের কোনো স্টাফ থাকবে তো মেনটেনেন্সের জন্য যারা থাকবেন। এখন আপনারা 4টে বার করেছেন, আরো 40টা। আপনাদের ওয়ার্কিং এরিয়াটা কি কলকাতার মধ্যেই রাখতে চাইছেন না এটা আগামী দিনে সারা ভারতে ছড়িয়ে দেওয়ার একটা উদ্যোগ থাকবে? এবং এটা যেটা সব থেকে বড় জিনিস হচ্ছে, আপনি একটা ভাবুন, বার গাড়ি আমরা দুটো লোক মানে অ্যাটলিস্ট আমরা প্রায় 100 জনের এমপ্লয়মেন্ট জেনারেশনের একটা লোক ভাবছি আর কি। এবং এই এমপ্লয়মেন্ট জেনারেশনটা একটা হাইজেনিক ওয়ে অফ লিভিং লাইফ। তারা ইন্টারন আর মানুষকে সাহায্য করছে একটা হাইজেনিক ওয়ে অফ লিভিং লাইফ। আর প্রয়োজনীয় জল যেটা সেটা যেখানে থাকছে সেখান থেকে জলটা আপনি ইনভার্টার যেটা আছে পাম্পের মাধ্যমে জলটা তুলে নিতে পারছেন। ये बेसिकली 24/7 सर्विस रहेगा एकदम। एनी टाइम एनीवेयर सर्विस। हेल्पलाइन नंबर है उसमें, आप जब भी कॉल करेंगे तब आपको प्री बुक करके इवेंट के लिए टॉयलेट मिल जाएगा एट अ प्री बुक प्राइस। পুরীতে ইনিশিয়েটিভ যতটাই ভালো, মানুষ হিসেবেও ইনিশিয়েটিভ ততটাই ভালো। আমি চাইবো যে অরিজিৎ কামিং ইয়ার্স যেন সোসাইটির জন্য যেরকম এখনও করে যাচ্ছে, শুধু এইটা নয়, অনেক ধরনের কাজও করে। সেটা দিস ইজ নট দ্য প্ল্যাটফর্ম আই শুড টেল দ্যাট, বাট সে অনেক কিছুর সাথেই জড়িত। অ্যান্ড এরকম মানুষ পাওয়া খুব মুশকিল। থ্যাংকস টু রাজেশ স্যার যে উনি এলেন আমাদেরকে এভাবে উদ্বুদ্ধ করার জন্য। অ্যান্ড থ্যাংকস অরিজিৎ, আই হোপ উই উইল কন্টিনিউ ডুইং। থ্যাংক ইউ। ব্যবহার করি, তারপরে এর পরে আরও বুঝতে পারবো এর এফেক্টটা কী আছে। আমাদের মধ্যে উপস্থিত আছে রাজ্যের চেয়ারম্যান মহাশয়, উনি ডিটেলস বলেছেন, উনি আরও প্রোভাইড করার জন্য কথা বলেছেন। আমি জানি, আশা করবো যে এটা আরও উত্তরোত্তর বৃদ্ধি পাবে এবং মানুষের উপকারে লাগবে। থ্যাংক ইউ। আপনারা জানেন, সিমিলারলি যাদের একটা ড্রিম আছে, অন্তত আমার মতো মানুষের সাধারণ ঘর থেকে আমরা এসেছি, যে ড্রিমকে কীভাবে সাফল্যে নিয়ে যেতে হয় সেটা রাজেশদার থেকে শেখার মতো। কারণ উনি সবসময় কোনো না কোনোভাবে আমাদের পিছনে থেকে বলেছেন, আপনি এগিয়ে যান, আপনি যেটা করছেন আমার মনে হচ্ছে ঠিক করছেন, যতক্ষণ আপনি ঠিক করছেন আমি সঙ্গে আছি আপনার সঙ্গে। তো সেইটা একটা বড় সাপোর্ট আমরা পেয়েছি, যার জন্য আজকে এই লঞ্চটা সম্ভব হয়েছে। আমার মনে হয় আমাদের এই 10 বছরের একটা ড্রিম কাম ট্রু। আমি আমার ওয়াইফ অর্পিতা, এদের একটা স্বচ্ছতা নিয়ে ড্রিম ছিল যে আমরা কী করে মানুষের কাছে আরও বেশি ভালোভাবে একটা পরিষেবা পৌঁছে দিতে পারি, যেখানে ম্যানুয়াল স্ক্যাভেঞ্জিং অর্থাৎ হাতে করে ময়লা তোলা বা মানুষের ময়লা পরিষ্কার করা করে শুধুমাত্র অর্থের সংস্থানের জন্য, বা সেরকম একটা কাজ থেকে কী করে তাদেরকে বিরত রাখা যায়। কারণ তাদের নিজেদের হেলথ অ্যান্ড হাইজিনটাও একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর, সেটা তারা হয়তো বোঝেন না। 2 নম্বর হচ্ছে যে আনসেফ ডিসপোজাল অফ হিউম্যান ওয়েস্ট। হিউম্যান ওয়েস্টের অনেক কন্টামিনেশন এফেক্ট আমরা জানি, গুগল খুললে আমরা সবাই জানতে পারি এই জিনিসগুলো। কিন্তু সেটা থেকে কী করে আমরা বাঁচতে পারি, কী করে এটাকে সেফলি ডিসপোজ করতে পারি। তো আপনারা সবাই অনেকে জানেন হয়তো যে আমাদের একটা পেটেন্টেড ফর্মুলা আছে, যেটাতে আমরা সলিড ওয়েস্টটাকে রিউজেবল ওয়াটারে কনভার্ট করার একটা ফর্মুলেশন আমরা বানিয়েছি। এবং সেটা এতদিন ধরে আমরা যেটা করছিলাম যে ইন্ডিভিজুয়াল টয়লেট বা মোবাইল টয়লেট বা এআই ইন্টিগ্রেটেড যে টয়লেট আমরা এয়ারপোর্টে দিকে আছে, তাতে আমাদের একটা যোগদান অনেক ধরনের একটা ইচ্ছে ছিল যে মোবাইল কীভাবে কনভার্ট করা যায় ফিল্ম মাউন্ট, যাতে যেখানে যে চাইলেও এনি টাইম এনিওয়ার সার্ভিস টাইপের একটা আমরা কনভার্সন করতে পারি। তো সেটাই আজকে একটা প্রতিফলন, আজকে উদ্ঘাটন যেটাই করুন আপনারা। আর টয়লেট টু লেট আমরা প্রজেক্টটার নাম দিয়েছি। এবং এই টয়লেট টু লেটটা 24/7 অন কল সার্ভিস, এনি টাইম এনিওয়ার, যেখানে আপনি চাইবেন ইভেন্টের বুকিং করলে আপনাদের কাছে গাড়ি পৌঁছে যাবে একটা স্বল্প মূল্যের বিনিময়ে। এবং এইটাতে যেটা হয় যে একটা ভ্যানে, আমরা 4টে ভ্যান আজকে লঞ্চ করছি, তার মধ্যে 2টো ভ্যানে 2টো টয়লেট আছে আর 2টো ভ্যানে 4টে করে টয়লেট আছে। এগুলোর ক্যাপাসিটি, হাই ডেন্সিটি ক্যাপাসিটি, এগুলো মোটামুটি একটা সেট অফ ভেহিকেল আপনাকে 1000টা মানুষের একটা অনুষ্ঠানে ক্যাটার করতে পারে। এবং আমাদের যেটা ইচ্ছা আছে সবাই সব কিছু সম্বোধন আসবে না, কারণ অ্যাওয়ারনেসটাই মেন পার্ট। এই অ্যাওয়ারনেসের সঙ্গে যদি আমাদের সব কিছু ঠিক থাকে
তাহলে এই বছরে আমাদের রেজলিউশন হচ্ছে 2024 ডিসেম্বর অবধি আমরা 40টা এরকম গাড়ি লঞ্চ করবো, যেটা আমি রাজেশ দাকেও বলেছি। এটা আমাদের মনের ইচ্ছা। এবং আমার সঙ্গে আজকে আছেন ডিএফও এক্স ডাইরেক্টর শ্রী অজয় বন্দ্যোপাধ্যায় স্যার, যিনি আমাদের সঙ্গে সবসময় থেকেছেন যখন আমরা এই কনসেপ্ট নির্মাণ কাজে গেছিলাম 2016 সাল থেকে। এবং উনি সবসময় বলেছেন হ্যাঁ তোমরা একটা অন্যরকম জিনিস করছো, যদি কোনো সমস্যা সম্মুখীন আসবে আমাদের কাছে। আমাদের সঙ্গে আছেন ক্যালকাটা ম্যানেজমেন্ট অ্যাসোসিয়েশনের ডেপুটি ডাইরেক্টর অনির্বাণ ভট্টাচার্য, নাকুল সেট আমাদের সঙ্গে আছেন, এবং আরও অনেক মুখ্যমন্ত্রী আসার অনুরোধ রেখেছি আমরা, সবাই আসতে পারেন। কিন্তু আমরা একটা প্রো ইভেন্ট রেখেছি আজকে, যেখানে মেনলি আমরা এটাকে ইনঅগ্রেট করবো। রাজেশ দা আমাদের মেন অতিথি আজকে সিটি, তো রাজেশ দা এটাকে ইনঅগ্রেশন করবেন এবং ফেসিলিটিগুলো চেক করে আপনাদেরকে দেখাবেন যে কীভাবে কী হচ্ছে। এই ফার্স্ট যেটা আপনারা দেখতে পাবেন সেটাতে ইভেন ইনভার্টার ফিট করা আছে, যদি এমন কোনো জায়গায় গিয়ে দাঁড়াতে হয় গাড়িটাকে যেখানে কারেন্টের ব্যবস্থা নেই, তাহলে সেক্ষেত্রে ও ইনভার্টারের থ্রু দিয়ে জল শেষ হয়ে গেলে জলটাকে ইউজ করতে পারবে। আর তারপরে একটা ফ্ল্যাগ অফ প্রোগ্রাম আছে স্যার, সেই ফ্ল্যাগ অফটা গাড়িগুলোকে আমরা একটু ঘোরাবো বিধাননগরে। আর আমরা কিছু স্টুডেন্ট কমিউনিটিকে আজকে ইনভলভ করেছি, তারা ডিফারেন্ট পোস্টার বানিয়েছে যে স্বচ্ছতা কেন ইম্পর্টেন্ট, তো তারা একটা রোড শো ডিসপ্লে টাইপের। আর শেষে আমরা চাইবো যে আপনারা সবাই ডিগনিটারি যারা আছেন তারা একটা সাইন অফ করে দেবেন, ওখানে একটা জায়গা আছে সেখানে। সো দ্যাট উইল বি আওয়ার রেকমেন্ডেশন করতে পারি। তো আমি মাইকটা রাজেশ দাকে দিচ্ছি, সো দ্যাট ইউ ক্যান কন্টিনিউ। থ্যাংক ইউ। ডক্টর অভিজিৎ ব্যানার্জি উনি টয়লেট নিয়ে অনেকগুলো ইনোভেশন করেছেন। প্রায় 10 বছর ধরে তিনি বিভিন্ন রকম টয়লেট, স্পেশালি আনকভার্ড এরিয়া যেগুলো আছে আমাদের, সেখানে উনি একটা চেষ্টা চালিয়েছেন। আমার সঙ্গে অনেক দিনের পরিচয়। তো এই একটা নোবেল আইডিয়া আপনার ছিল যে অনেকগুলো গাড়ি এমনি আফটার 15 ইয়ার্স একটু স্ক্র্যাপড ইন আরবান এরিয়া, আপনারা জানেন 15 বছরের বেশি চালানো যায়। সে গাড়িগুলো নিয়ে বলুন বা ছোটো ছোটো এই টাটা এস বা টেম্পো গাড়িতে যদি মোবাইল টয়লেটের কনসেপ্ট উনি এনেছেন, আমি ওনাকে স্বাগত জানাচ্ছি। উনি আমার ওয়ার্ড থেকে এটা আজকে লঞ্চ করছেন। আর আপনারা জানেন আমার ওয়ার্ডেও আমরা বিগত দিনে অনেকগুলো টয়লেট মানুষের জন্য এখানে আমাদের যে স্বচ্ছ বাংলা অভিযান ছিল, নির্মল বাংলা অভিযান, সেখানে থেকে আমরা করেছি। এবং প্রায় স্টুডেন্ট মদতে আমরা অনেকগুলো টয়লেট বিগত 5-6 বছরের মধ্যে বিধাননগরে পেয়েছি। এই ধরনের টয়লেটের মেন আমি ইউটিলিটি মনে করি যখন একটা কালচারাল প্রোগ্রাম হয় বা কোনো সোশ্যাল ফাংশন হয়, স্পেশালি বিয়ে বাড়ি, এতগুলো পুজো আমরা সারা বছর ধরে করি, শ্রাদ্ধ, অন্নপ্রাশন, এনি সোশ্যাল ফাংশন। এই সোশ্যাল ফাংশন করতে গেলে আমাদের একটা ফুটপথ বাড়ে, বাড়িতে বলুন, অনুষ্ঠান বাড়িতে বলুন, সেগুলো জায়গাতে ইভেন পাবলিক প্লেসেস, মেলা, এইগুলোতে ভিকেল উইল বি ভেরি ইম্পর্টেন্ট। এখানে আমরা এই ভিকেলকে কাজে লাগাতে পারি। এবং বিশেষভাবে আমাদের বিধাননগর 39 নম্বর ওয়ার্ডে 4টে ইলেকট্রনিক পার্ক কনসিস্ট অফ দত্তাবাদ, এটা আপনারা জানেন। তো এখানে বিশেষভাবে আমরা একটা কমিউনিটি হল করছি 1 নম্বর ট্যাঙ্কের কাছে। কিন্তু আমি অন্তত দেখেছি 8 বছরে যখনই কোনো সোশ্যাল প্রোগ্রাম বা সোশ্যাল ফাংশন বাড়িতে অর্গানাইজ করতে হয়, এলাকার মানুষরা বাড়ির বাইরে একটু জায়গাটা ঘিরে নিয়ে বা যে পাবলিক প্লেস, পাবলিক পার্কে আমাদের করতে হয়। তার জন্য একটা কমিউনিটি হলের নির্মাণ চলছে। কিন্তু শর্ট টার্ম গ্যাপ, যখনই আপনার বাড়িতে একটা সোশ্যাল অনুষ্ঠান হবে, আমি দত্তাবাদের মানুষকে আজকে অ্যাসিওর করছি যে আমরা এই বিকেলটা আপনাদেরকে প্রোভাইড করব। অনেক সময় দেখেছি যার বিয়ে বাড়িতে যাচ্ছি 200-300 লোক আছে, কিন্তু দের ইজ নো টয়লেট ফেসিলিটি। যখন পাবলিক প্লেসে একটা বিয়ে বা কোনো মাঠে যখন বিয়ের একটা আয়োজন করা হয় বা শ্রাদ্ধের আয়োজন করা হয়, সেই সুবিধার জন্য আমি ডক্টর অরিজিৎকে বলেছিলাম যে এটা আপনি দত্তাবাদ থেকে শুরু করুন। আমরা ওনাকে খালি যেটা আমার কস্ট বা খরচটা হবে সেটা দত্তাবাদের জন্য দেব। কমার্শিয়ালি উনি বিভিন্ন জায়গায় এটাকে লঞ্চ করবেন, আরও গাড়ি উনি লঞ্চ করছেন। আমি ওনাকে ধন্যবাদ দিচ্ছি এবং কৃতজ্ঞতা জানাচ্ছি যে উনি আমাদের দত্তাবাদের গরিব মানুষের পাশে এই উইকেন্ডটা নিয়ে দাঁড়িয়েছেন। এবং আমি আগামী দিন এই গাড়িটা এই পল্লীর এই এলাকার মানুষদের সুবিধার জন্য এখানে আমরা অ্যাভেলেবেল করাতে পারবো। যে কোনো অনুষ্ঠান, যে কোনো লোক, যে কোনো পার্টি, যে কোনো ওয়ার্কের লোক আমাদেরকে অ্যাপ্রোচ করতে পারে। আমি ওনার অনুষ্ঠান বাড়িতে গাড়িটা পৌঁছে, এটাই আমার প্রস্তুতি আছে।
আর আমি ডক্টর অরিজিৎ ব্যানার্জিকে বলবো আমাদের সঙ্গে আরও ডিগনিটারিজ আছে, ওনাদের ইন্ট্রোডাকশন করিয়ে প্রোগ্রামটাকে একটু তাড়াতাড়ি এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। থ্যাংক ইউ। যেহেতু প্রেস মিডিয়া এতজন আপনারা আছেন, আপনাদের মাধ্যমে এবং পল্লীবাসীদের মাধ্যমে আমি আর একটা জিনিস জানাতে চাই। খুব তাড়াতাড়ি we are very nearing একটা chemical which will be using in toilets, public toilet আমার এখানে দত্তাবাদে অনেক আছে যেখানে ড্রেনের সঙ্গে কানেকশন নেই, যেখানে সেপটিক ট্যাঙ্ক বা অন্যভাবে ওয়েস্টটা ওখানে থেকে যায় এবং পরে সাকশন বিকেল দিয়ে ওগুলো পরিষ্কার করতে হয়। তো এই ধরনের টয়লেটগুলোর জন্য নাগাল্যান্ড থেকে আমরা একটা পেয়েছি which is under approval of West Bengal Pollution Control Board। আমরা সেই কেমিক্যালটাকে প্রত্যেকটা কমিউনিটি টয়লেট যেটা আমার ওয়ার্ডে আছে, প্রত্যেকটা কমিউনিটি টয়লেট এবং প্রাইভেট টয়লেটে যদি কারো থাকে সেপটিক ট্যাঙ্ক আমরা সেখানে দিয়ে দেবো। তাতে আমাদের সাকশন করতে হবে না, আর হিউম্যান ওয়েস্ট যেটা আছে ইট উইল কনভার্ট টু ওয়াটার অ্যান্ড যখন সিপেজটা হবে কন্টামিনেশন আর ওয়াটারটা হবে না। এটা আমরা একটা প্রয়াস সামনের মাস থেকে শুরু করবো, তখন আপনাদেরকে আবার জানাবো, আবার কষ্ট দেবো আপনাদের। প্লিজ ভিজিট, ইটস একটা প্রাইভেট প্রজেক্ট উইথ ওয়েস্ট বেঙ্গল পলিউশন কন্ট্রোল বোর্ড মে বি স্টার্টিং ইন দিস ওয়ার্ড। আর যদি ওনারা নাও করেন আমরা ব্যক্তিগত উদ্যোগে আমার কিছু ওয়েল উইশারদের নিয়ে আমরা ওটা দত্তাবাদের মানুষের কাছে, আমাদের টার্গেট ডেটটা হলো 23শে জানুয়ারি, 23শে জানুয়ারির মধ্যে আমরা পৌঁছবার চেষ্টা করি। থ্যাংক ইউ। ওনাদের সোশ্যাল প্রোগ্রাম, সোশ্যাল ফাংশন যখনই বাড়িতে হবে, যে কোনো অনুষ্ঠানে আমরা এই গাড়িটা প্রোভাইড করতে পারি। এখানে তো সারা বছর ধরে পুজো মেলা বিভিন্ন রকম উৎসবের মধ্যে আমরাও থাকি এবং সোশ্যাল অব্লিগেশন তো দেখুন, সোশ্যাল প্রোগ্রাম তো যার কোনো বাড়িতে কখনো হতেই পারে। তখন একটা ফুটফলটা আমাদের বেড়ে যায়, সে ফুটফলটাকে কেটার করার জন্য একটা হাইজেনিক ওয়ে আপ, আর কিছুই না। বিকজ আপনি দেখুন প্রায় 1500 লিটারের ট্যাঙ্ক আছে জলের, 1500 লিটার্স অফ জল যদি দিয়ে সিস্টেমও আছে, ফ্লোয়িং ওয়াটার আছে, সবই কিছু আছে। আমি মনে করি আমরা যখন এত টাকা খরচা করি একটা প্রোগ্রাম করতে গিয়ে যে কোনো ধরনের, তখন এই ধরনের টয়লেটের খুবই আবশ্যক দরকার। আমার ওয়ার্ড থেকে শুরু হচ্ছে বলে আমি মানুষের যখন প্রয়োজন হবে তারা কীভাবে এই জিনিসটাকে পাবে, স্যার আমাকে কন্ট্যাক্ট করবো। অন্তত আমার ওয়ার্ডের যে কোনো মানুষ, স্পেশালি দত্তাবাদে যে কোনো অনুষ্ঠানে যে কোনো জায়গায় আমি একটা কাউন্সিল একটা ফ্রি প্রোভাইড করি। কলকাতার মতন একটা মেট্রোপলিটন শহরের ঠিক লগো আছে আমাদের বিধাননগর মিউনিসিপ্যাল কলেজ। আর আমি যতটা বুঝেছি আরবানাইজেশনের কোনো শেষ নেই। আরবানাইজেশন একটা কন্টিনিউয়াস প্রসেস, সবসময় আপনাকে নতুন নতুন কিছু আনতে হবে যাতে মানুষের লাইফটা ইজি হয়। তো দ্যাট ইজ দি মেন বেসিক কনসেপ্ট অফ আরবানাইজেশন। শহরীকরণ যাকে আমরা বলি, শহরীকরণের উদ্দেশ্যটাকে লাইফটাকে ইজি হয়। এটা তারই একটা প্রয়াস, যার জন্য বাড়িতে যদি কোনো একটা অনুষ্ঠান হয় বা সার্বজনিক পুজো হলো, মেলা হলো, সেগুলোতে ভিতরটা খুবই কাজে লাগবে। বিয়ে বাড়ি হলো, এগুলোতে একটা ভিতর কাজে লাগবে। আমি এটা এখানে থেকেই ডক্টর অজিতকে বলেছি আপনি শুরু করুন, কেন অন্তত আমি যতদিন কাউন্সিলর আছি এই সুবিধাটা আমার বাড়ি আমি শুরু করছি। দেখুন দিদি, এটা তো স্টার্ট করে হয়েছে এক্ষুনি, মাত্র 4টে ভেহিকেল আজকে উনি লঞ্চ করেছেন। এটা তো ওনার একটা কমার্শিয়াল ব্যাপার। তো আমি যতটা আমার আর্থিক ক্ষমতা থাকবে আমি চেষ্টা করবো। অ্যান্ড প্রাইমারিলি সিন্স আমি এই ওয়ার্ডের থেকে ইলেকটেড রিপ্রেজেন্টেটিভ, তাহলে এই ওয়ার্ডের প্রতি আমার দায়িত্বটা বেশি। একদমই তাই। আর আরেকটা কথা হচ্ছে, আজকে বছর শেষে কি শুভেচ্ছা বার্তা যাচ্ছে মানুষের? মানুষকে এটাই বলবো, ঐক্যবদ্ধ থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদেরকে যেভাবে এতদিন আশীর্বাদ করে রেখেছেন আগামী দিন। আমাদের মাঝখানে আমাদের প্রিয় এমএসএমইর সঙ্গে দাদা প্রত্যক্ষভাবে জড়িত এবং আমাদের এই বাংলা অর্থাৎ পশ্চিমবাংলার জন্য তার একটা বিরাট অবদান রয়েছে। এখন কেন সেই অবদান, কি ব্যাপারটা কি, বা অন্যান্য জায়গা থেকে হঠাৎ করে এই যে একটা ইউনিক চিন্তাভাবনা, কেন তাকে টয়লেট ম্যান বলা হয়, তো সবটা জেনে নেব তার জার্নিটা। তবে প্রথমে একটু আলাপ করে দিতে চাই আপনাদের সঙ্গে, একটু সরাসরি আগে মুখোমুখি পরিচয়টা করে দিতে চাই। দাদা ওয়েলকাম। ডক্টর অরিজিৎ ব্যানার্জি। দাদা আপনি একটু আমাকে খালি প্রথমে বলুন যে এই টয়লেট ম্যান নামটা কিভাবে এলো? টয়লেট ম্যান নামটা কীভাবে বলে আমি নিজেও জানি না অতটা বেশি,
কিন্তু হয়তো মানুষের আমার কাজ দেখে মনে হয়েছে যে হ্যাঁ একে অ্যাপ্রোপ্রিয়েটলি একটা অভিনব জমাদার হিসেবে প্লেস করা যায় আর কি, সেটার জন্য হতে পারে। না না, চিন্তা ভাবনাটা একটা ইউনিক চিন্তা ভাবনা, যদিও আমরা জানি যে বাংলার আগেও কিন্তু এই ধরনের চিন্তা ভাবনা ফলপ্রসূ হয়েছে, কিন্তু বাংলাতে এই প্রথম হঠাৎ কিভাবে এটা? বেসিক্যালি দেখুন, আমরা দুজনেই যখন চিন্তা ভাবনা করতাম তখন একটাই কথা ভাবতাম যে স্বচ্ছ ভারত যে অভিযান আছে সেটা যেমন একদিকে আমরা প্রোপাগেট করছি যে আমরা কিভাবে মানুষের হেলথ অ্যান্ড হাইজিনের বেটার একটা পার্সপেক্টিভ দেখতে পারি, সেই সঙ্গে এই যারা এই ধরনের কাজ করেন শুধুমাত্র টাকার জন্য, যে আপনি ম্যানুয়াল স্ক্যাভেঞ্জিং বলুন, শৌচাগার পরিষ্কার করা, তাদেরও লাইফস্টাইলটা বা স্ট্যান্ডার্ডটা কীভাবে একটা হাইজিন প্র্যাকটিসের মধ্যে আনা যায়, তো সেটা কখনোই আমার মনে হয় যে নর্মাল শৌচাগারগুলোতে সম্ভব নয়। সেখান থেকে এরকম একটা বায়ো টয়লেটের কনসেপ্ট যে জায়গাটাতে দাঁড়িয়ে সমস্ত জিনিসটা অটোমেটিক হতে পারে, মানুষের নিজের ইনভলভমেন্টটা হাইজিনিক কাজটার মধ্যে কম হতে পারে এবং তার আনহাইজিনিক প্র্যাকটিসগুলোকে আমরা ডিসকার্ড করতে পারি। আর বিশেষ করে আপনি দেখবেন দুটো পোস্টার ওখানে আছে যে সে নো টু ম্যানুয়াল স্ক্যাভেঞ্জিং, সে নো টু আনসেফ ডিসপোজাল অফ সলিড ওয়েস্ট। তো ডিসপোজাল অফ সলিড ওয়েস্ট হয়তো সিটিতে আমরা থাকি বলে সুয়েজ ট্রিটমেন্ট প্লান্ট আছে, অনেক রকমের মেশিন আছে যেটা এটাকে ক্লিন করার অনেক ব্যবস্থা, কিন্তু গ্রাম বা গ্রাম ভারতে বেসিক্যালি এই ফেসিলিটিগুলো খুব কম। তো সেই আমাদের যৌথ একটা প্রয়াস দুজনের যে আমরা যদি ডিফারেন্টলি কিছু করতে পারি, সেখান থেকেই ভাবনা চিন্তা, সেখান থেকেই কিছু রিসার্চ শুরু, সেখান থেকে কিছু কাজকর্ম নিজেদের মধ্যে করা, এবং ফাইনালি একটা আউটকাম যেটা হয় যে একটা মেকানিক্যাল এবং একটা ব্যাকটেরিয়াল ডিকম্পোজিশন প্রসেসে এই পুরো টয়লেটগুলো চলে। তো সেটা আমরা ইন্ডিভিজুয়াল টয়লেট আগে আমরা ডেফিনেটলি বাজারে নিয়ে এসেছিলাম, যেগুলোকে আমরা ইউজ করি, আপনি কোনো মেলা বা কোনো গ্যাদারিংয়ে দেখতে পাবেন। কিছুদিন আগেই বলবো, যে বলছিলাম যে কিছুদিন আগেই কিন্তু আমাদের পশ্চিমবাংলার বাইরে কিন্তু অলরেডি এটা কিন্তু তৈরি হয়ে গিয়েছে বা মানুষ যথেষ্ট সচেতন এই ব্যাপারে, কিন্তু বাংলা কোথাও একটা পিছিয়ে ছিল। বোধহয় অরিজিৎদার হাত ধরে এবং এই ম্যাডামের হাত ধরে, ম্যাডামের নামটা জানাবো, অর্পিতা, অরিজিৎদা এবং অর্পিতা ম্যাডামের হাত ধরে এই যে এত সুন্দর একটা প্রজেক্ট এইভাবে লঞ্চ করছে এবং আজকে রাজেশদার উদ্যোগে এত সুন্দর একটা প্রোগ্রাম, আমার মনে হয় এটা কিন্তু একটা দুর্দান্ত কাজ বলা চলে এবং অবশ্যই অ্যাপ্রিসিয়েবল। সো সকলকে থ্যাংক ইউ জানাবো এবং অবশ্যই এরপর পুরো প্রোগ্রামটার জন্য কিন্তু আমরা রয়েছি, সঙ্গে থাকুন আমাদের। আমি অজয় বন্দ্যোপাধ্যায়, চাকরি করতাম এমএসএমই ডিআই, এখন তার নাম হয়েছে এমএসএমই ডিএস, মিনিস্ট্রি অফ এমএসএমই, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অফিস আছে, তার ডাইরেক্টর হিসেবে কাজ করেছি। অরিজিৎকে আমি দেখেছি আমার চাকরি জীবনে, তখন আমি বায়ো টয়লেট বা ক্লিনার টয়লেট সেগুলো আমি সার্চ করছি যে কারা কারা বানায়, কারণ অ্যাজ এ ডাইরেক্টর তাদের আমি প্রমোট করতে চাইছিলাম, বিকজ একটা সেফ ফুড ভেন্ডিংয়ের কাজ চলছে, যেখানে লোকে খাবার খাবে তার পাশে ভালো টয়লেটও দরকার, সেই হিসেবে টোটাল প্রজেক্টেরও দরকার ছিল। তখন আমি দেখলাম যে হ্যাঁ, ওয়েস্ট বেঙ্গলে অনেকে সাপ্লায়ার আছে, তারা বাইরে থেকে নিয়ে আসে, এখানে ভাড়া খাটায়, অ্যান্ড অল আর কেমিক্যাল টয়লেটস, নট বায়ো টয়লেটস। তারপর একজন একটা ছেলে বললো, স্যার আপনি এরকম খুঁজছেন, এটা রয়েছে একটা ওয়েস্ট বেঙ্গলে। আমি কী করে জানলে? বলে আমি তাটা ভিজিট করেছি একটা ইন্সপেকশনে। এবার আর ইউ শিওর যে ম্যানুফ্যাকচারিং? বলে ইয়েস। বললাম কোথায়? বলো পানাগড়। বললাম চলো আসানসোল যাবার তোমার ছিল একটা মিটিং, আমি রাত্রিরে বেরিয়ে পানাগড়ে ওটা ভিজিট করে গেলাম, অ্যান্ড দ্যাট ওয়াজ দ্য ফার্স্ট টাইম আই স সামথিং ইজ গোয়িং অন ইন ওয়েস্ট বেঙ্গল। এবং তখন আমার মনে হয়েছিল যে হি মাস্ট বি প্রমোটেড, কারণ আজকে ব্যাপারটা কী হয়, যদি প্রমোশন না হয় তো লোকের ব্যবসা বাড়ে না। এবং অ্যাজ এ ডাইরেক্টর আমারও উচিত যে যারা ওয়েস্ট বেঙ্গল ইন্ডাস্ট্রি তারাও তোমরা ইন্ডিয়া ব্যবসা করে খান। এবং আমাদের লাকিলি সেরকম একটা ম্যাগাজিন বার হতো, মানে দ্যাট ওয়াজ অ্যাকচুয়ালি ইনিশিয়েটেড বাই মি, একটা তখন হচ্ছে ডিজিটাল ম্যাগাজিন। ইট ইজ এ ফ্রি অফ কস্ট, সবাইকে ডিস্ট্রিবিউট করা যায়, প্রেসের কোনো খরচা নেই, কারণ আমাদের সরকারের পয়সা থাকে না। তখন এই ডিজিটাল মিডিয়া আসেনি এরকমভাবে, কারণ ফেসবুক অতভাবে চালু হয়নি। তা ওই চালু করার সময় দেখলাম যে উই উইল পুট এ কলাম অফ 5 সাকসেসফুল এন্টারপ্রেনার্স। এবার আমার সাকসেস খুঁজে বলো ভালো কোথায় লোক পাওয়া যায়, ভালো যাকে প্রমোট করা যায়, নতুন কিছু করেছে, ফার্স্ট জেনারেশন এন্টারপ্রেনার, বাবার ব্যবসা চালাচ্ছে এরকম নয়। সো উই গট 2, 3 and 5 অ্যাট লাস্ট। সো ওর নাম হচ্ছে প্রথম আসে। হি ইজ দ্য ফার্স্ট এন্টারপ্রেনার যার স্টোরিটা মিনিস্টার অফ এমএসএমই পাবলিশ করে, এবং আমি তখন ওকে নাম দিয়েছিলাম দ্য টয়লেট ম্যান অফ বেঙ্গল। এবারে সেইটাই ও নিজের পদবি ধরে নিয়েছে, যারা টয়লেট ম্যান অফ বেঙ্গল। তারপরে আনন্দবাজারে প্রমোট করেছে, এবং হোয়াট ইজ ডুইং ইজ অ্যান ইউনিক, মানে আপনি বুঝতে পেরেছেন যে আজকে যে ইনপুটটা যাচ্ছে, সেই ইনপুট যখন বাইরে যাচ্ছে তখন সেটাকে আপনার ধরতে ঘেন্না লাগবে না, আপনি ফ্লাশিং করতে পারেন, আপনি বাগানে দিতে পারেন। ইভেন আমি সেটা টেস্ট করেছি আমাদের ল্যাবরেটরি থেকে, এটা ইভেন যদি লোকের ঘেন্না লাগলে খেয়েও নিতে পারবে, যে ঘেন্না না থাকে, আমি তো ঘেন্না মনেতে খেতে পারবে না।
বা বাসন ধুতে পারবো না, কিন্তু ইটস অ্যাজ ক্লিন অ্যাজ এনি ওয়াটার। সুতরাং এটা এমন কোনো ব্যাপার না, টেস্টেড। সুতরাং এই প্রজেক্টটা, এবং সবচেয়ে ভালো লাগছে আজকে এটা সরকারের প্রতিনিধি উনি এটাকে সাপোর্ট করেছেন। কারণ কি দেখুন, প্রথম কোনো জিনিস প্রমোট করতে গেলে সরকারের সাহায্য লাগে, এবং আজকে যখন উনি দেবেন, আমার তো এটা মনে করে আপনি ফ্রি অফ কস্ট দিচ্ছেন, এরপরে আমি এটা ভাবলাম ব্যবসা হবে আমার, আমি তো নিয়ে আমি দেখাবো বিয়ে বাড়িতে, আমি দিয়ে দেবো স্যার, ঠিক আছে না, আমি এসি করে দেবো, এসি টয়লেট। এবারে যখন লোকে কী করে, যেমন বিয়ে বাড়িতে যেমন প্রতিযোগিতা আছে, তাহলে বিয়ে বাড়ির বাথরুমের প্রতিযোগিতা থাকবে। সুতরাং এইটা হচ্ছে একটা আপকামিং এরিয়া, যেটা ভবিষ্যতে এইখানে মেবি দ্য ইনিশিয়াল পয়েন্ট। আপনাকে আমি বলে দিচ্ছি, আপনি 5 বছরের মধ্যে দেখবেন এইরকম ম্যানুফ্যাকচারিং প্রত্যেক স্টেটের মধ্যে 5টা করে হয়ে গেছে। কারণ আমি অ্যাজ এ ডাইরেক্টর আমি এটাই ভাবতাম যে আরও লোকে চাকরি পাক, আরও লোকে কাজ করুক। আমি একটা কর্মদাতা, লোকে কাজ দেয়, এবং এদের প্রত্যেকটা ট্রাক থেকে 2 লোকের রোজগার হবে, একটা ড্রাইভার, একটা ক্লিনার, এবং যদি 2 শিফট চলে তাহলে 4টে লোকের হবে। তাহলে আপনি ভাবুন, যদি এখন 40 ট্রাকস ওদের প্রজেক্টে থাকে, তাহলে 40 × 4, এতগুলো লোক তো অন্তত একটা রোজগার করে পেলই, এবং সেই রোজগারটা কি একটা সমাজের ভালো কাজ করে, একটা সেবামূলক কাজ করে। সুতরাং ডেফিনেটলি ইজ এ গুড প্রজেক্ট। এবং আজকের দিনটা বছরের শেষ দিনের আগের দিন, যেটা আমার মনে হয় যে এর তো আজকে শুরু যেটা হলো সেটা এক নম্বর। আর সবচেয়ে ভালো লাগলো যে ইনি কাউন্সিলর এসেছিলেন, ওনার সঙ্গে আমার প্রথম আজকে আলাপ, আগে কোনো পরিচয় ছিল না। তা ওনার সঙ্গে আমি দেখলাম মিস্টার চিরিমার, এবং ওনার দেখলাম ওনার থট প্রসেস ইজ ভেরি প্রোগ্রেসিভ। উনি এটা ফ্রি অফ কস্ট বলেছেন, তার মানে লোকে জানবে যে আমার বিয়ে বাড়ি হলে করলে পেয়ে যাব। এবং তার অর্থটা কী হবে জানেন, মেবি ইন 1 year দে উইল বি রিকোয়ারিং 10 ভ্যানস লাইক দ্যাট। কারণ আপনি সবাইকে স্যাটিসফাই করতে পারবেন না। আমার বাড়িতেও বিয়ে থাকবে, আপনার বাড়িতেও বিয়ে থাকবে, আপনার বাড়িতে সবাইকে আমরা ভোট দিয়েছি ওনাকে, সুতরাং আমি চাইবো সাহেব আমার বাড়িতে ফ্রি দেন। তা সুতরাং আপনি এটা খেয়াল করবেন যে এই প্রজেক্টটা যদি সাকসেসফুল হয় ভগবানের কৃপায়, আমরা পরিষ্কার বাথরুম তো পাবোই, যে কোনো আমাদের মিসেস যখন বাইরে যেতে চায় না কোথাও গিয়ে, একটা ক্লিন একটা টয়লেট পাবে 1 নম্বর, আর 2 নম্বর হচ্ছে সেটা লোকের রোজগার। সুতরাং এটা একটা নতুন দিগন্ত খুলবে বলে আমি মনে করি। ধন্যবাদ। থ্যাংক ইউ। এডিট করে দেবেন, অনেক উল্টো পাল্টা কথা বলেছি। না, সব ঠিক আছে, সব দিয়ে দেবো। যাব ব্রজের কুলে কুলে, যাব ব্রজের কুলে কুলে, মাগো পায়ের মাধুরী, যাব ব্রজের কুলে।